ফরিদপুর ১ আসনের গডফাদার হিসেবে পরিচিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী আব্দুর রহমান। ক্ষমতাচ্যুত স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেআই ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের পর ফরিদপুরে ছিল তার একচ্ছত্র আধিপত্য। নিজস্ব বাহিনী গড়ে তুলে শুরু করেন জমি দখল, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড। বিশেষ করে বিরোধী দলকে দমনে বিশেষ কৌশল ছিল তার। ফরিদপুর থেকে সঞ্জীব দাসের পাঠানো রিপোর্ট। এর মধ্যে যদি তারা সংশোধন হয়ে ঘরের ছেলে ঘরে আসে তাহলে তো ভালো, যদি না আসে তাদের বিরুদ্ধে। আব্দুর রহমানের লোকজন আমার বিরুদ্ধে রসুন চুরির মামলা দিয়ে আমারে পুলিশদের ধরায় নিয়ে নির্যাতন করছে। এমন অসংখ্য মানুষকে হামলা মামলা দিয়ে নির্যাতন করত সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। ফরিদপুর ১ আসনে তার আধিপত্য তৈরি করতে গড়ে তোলেন নিজস্ব সন্ত্রাসী বাহিনী। তার কথার অবাধ্য হলে সন্ত্রাসী বাহিনীর সদস্যদের দিয়ে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করা হতো। এরপর বিভিন্ন মামলা দিয়ে তাদের পুলিশের কাছে তুলে দিতেন আব্দুর রহমানের বাহিনী। ক্ষমতার প্রভাব খাটিয়ে নিরীহ মানুষের জমি, ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগ আছে তার বিরুদ্ধে। স্বৈরাচার শেখ হাসিনার পছন্দের মানুষ ছিলেন আব্দুর রহমান। সেই সুযোগ তিনি হাতছাড়া করেননি। টেন্ডার, নিয়োগ, বাণিজ্য, দলীয় পদ বিক্রি সবই করেছেন নীরবে নিভৃতে। সবই হয়েছে চোখের সামনে, কথা বলার কেউ ছিল না। তার দাপটে ভুতুরে পরিবেশ ছিল গোটা ফরিদপুরের ১ আসন। এই সাধারণ মানুষের নির্যাতন করছে, অনেক অন্যায় অবৈধ কাজ করেছে। এই আব্দুর রহমানের লোকজনের জ্বালায় আমরা এই দেশে থাকার মতন পরিস্থিতি আমাদের ছিল না। মামলা, এই সুভাষ শাহকে মেরে মামলাটা আমাদের নামে দিল। আমরা বাড়ি ঘুমাইতে পারি না, পুলিশ আমাদের বাড়ি চারপাশ থেকে ঘিরে। শেখ হাসিনাকে খুশি করতে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের দমন করা ছিল তার কাজ। অনেক নেতাকর্মী বাধ্য হয়ে গ্রাম ছেড়েছিলেন। আমরা যারা বিএনপি পরিবার বা আওয়ামী লীগের বিপক্ষের শক্তি বা আওয়ামী লীগের বিপক্ষে চলা লোক, তারা এলাকায় চলাফেরাই করতে পারতাম না, কথা বলাই কঠিন ছিল। নির্বিচারে মানুষ হত্যা, গাড়ি পোড়ানো, বাড়ি ভাঙ্গা, বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া, এমন কোনো কর্মকাণ্ড করে নাই যে আব্দুর রহমানের বাহিনী। সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী, ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফারজানা ইয়াসমিন এই নিষেধাজ্ঞার আদেশ দেন। আবেদনে বলা হয়েছে, আব্দুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে নিজ গ্রাম ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। এনটিভি নিউজ ডেস্ক।